সো আমরা হচ্ছে আজকে আমাদের যে ফোর্থ চ্যাপ্টারটা আছে ফান্ডামেন্টালস অফ ম্যাটেরিয়াল ব্যালেন্স এটা শুরু করতে যাচ্ছি। সো এদের প্রথমে আছে হচ্ছে প্রসেস। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে প্রসেস হচ্ছে অপারেশন অর সিরিজ অফ অপারেশনস। তার মানে কি কাজ বোঝাচ্ছে, আমরা যদি কোনো কাজ করতে যাই এটা হতে পারে এক ধাপে হয়ে গেলে যেতেও পারে, অথবা বিভিন্ন ধাপ লাগতে পারে। সো হচ্ছে এটাই হচ্ছে প্রসেসটা কি, যদি কোনো কাজ এক ধাপে হয়ে যায় তাহলে হবে অপারেশন, আর একটা অপারেশন। আর যদি বিভিন্ন ধাপে হয় তাহলে কি হবে, সিরিজ অফ অপারেশনস। সো এটাই হচ্ছে প্রসেসটা কি আমরা যে ধাপগুলো আর কি, এগুলো মূলত প্রসেস। একটা কাজ করতে তো অনেক ধাপ পার করতে হয় আমাদের, এই প্রত্যেকটা ধাপগুলোকে মূলত কি বলা হয়, প্রসেস আর কি। আচ্ছা, যাই হোক, আমরা প্রসেসটাকে হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে হাউ ম্যাটেরিয়াল ক্রসেস সিস্টেম বাউন্ডারি। তো সিস্টেম সম্পর্কে তো আমরা জানি, সিস্টেম হচ্ছে তিন প্রকার, একটা ওপেন, একটা ক্লোজড, আর একটা হচ্ছে আইসোলেটেড। যাই হোক, সিস্টেম সম্পর্কে কথা বাড়াবো না, আমরা হচ্ছে যাব প্রসেস সম্পর্কে, প্রসেসের ক্লাসিফিকেশন। সো হচ্ছে হাউ ম্যাটেরিয়াল ক্রসেস সিস্টেম বাউন্ডারি, সিস্টেম বাউন্ডারিটাকে, যে ম্যাটেরিয়ালস আছে, সিস্টেমের মধ্যে তো কোনো ম্যাটেরিয়ালস থাকবে অবশ্যই। ঠিক আছে, যদি তুমি ভাত রান্না করো তাহলে কি ম্যাটেরিয়াল থাকবে, চাল থাকবে, পানি থাকবে সেখানে। সো যাই হোক, সেখানে যে ম্যাটেরিয়ালটা হচ্ছে সিস্টেম বাউন্ডারিটাকে কীভাবে ক্রস করতেছে। সো এটা হচ্ছে তিনভাবে ক্রস করতে পারে, এই সিস্টেমটা হচ্ছে তিন প্রকার হইতে পারে। একটা হচ্ছে সিস্টেমটা ক্রস করবে, আর একটা হচ্ছে কি হয়তো ক্রস করবে না, অথবা কি হয়তো একবার প্রবেশ করবে কিন্তু বের হবে না। আবার এমন হইতে পারে যে একটা প্রসেস থেকে একটা মেটেরিয়াল বের হয়েছে কিন্তু প্রবেশ করে নাই, এরকম হইতে পারে। সো হচ্ছে এটা আমরা দেখবো এইভাবে। আর আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে চেঞ্জ অফ প্রসেস ভেরিয়েবলস, প্রসেস ভেরিয়েবলসের যে চেঞ্জগুলো আছে, সো এই চেঞ্জের উপর ভিত্তি করে এই প্রসেসটাকে ভাগ করা হয় আর কি। সো প্রসেস ভেরিয়েবল কী কী, টেম্পারেচার, প্রেশার, ভলিউম, আর একটা আছে কি ফ্লো রেট আছে। ফ্লো রেটও কিন্তু কি প্রসেস ভেরিয়েবল। ঠিক আছে, ফ্লো রেটও আছে, ফ্লো রেটও আমাদের প্রসেস ভেরিয়েবল। সো হচ্ছে আমরা এখন প্রথম ধাপে আসি। আচ্ছা, প্রথম ধাপ কি বলছে, প্রথম ধাপ হচ্ছে এটা হচ্ছে তিন প্রকার হতে পারে। একটা হচ্ছে ব্যাচ প্রসেস, একটা সেমি ব্যাচ প্রসেস, আর একটা কন্টিনিউয়াস প্রসেস। সো ব্যাচ প্রসেসটা কি, ব্যাচ প্রসেসটা মনে রাখবো হচ্ছে নো মাস প্রসেস সিস্টেম বাউন্ডারি। ঠিক আছে, নো মাস প্রসেস সিস্টেম বাউন্ডারি। ঠিক আছে, এটা মনে রাখবো। ব্যাচ প্রসেসটা কি, নো মাস প্রসেস সিস্টেম বাউন্ডারি, সিস্টেম বাউন্ডারিটা কি করবে না, ক্রস করবে না। যাই হোক, তারপর আছে হচ্ছে আমাদের সেমি ব্যাচ প্রসেস। সেমি ব্যাচ কি, আইদার ইনপুট হবে, ঠিক আছে, সিস্টেমে আইদার ইনপুট হবে, ওর কি হবে, অথবা আউটপুট হবে। ঠিক আছে, সো হচ্ছে হয়তো ভিতরে ঢুকবে সিস্টেমের, ঠিক আছে, সিস্টেমের ভিতরে ঢুকবে হয়তো, অথবা কি হয়তো বের হবে, দুইটা একসাথে কোনো সময় হবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি সেমি ব্যাচ প্রসেস। যেমন হচ্ছে ধরো ব্ল্যাক হোল আমরা ধরতে পারি। সো আমরা কি জানি যে ব্ল্যাক হোলে যদি কোনো জিনিস প্রবেশ করে সেটা আর বের হতে পারে না। সো এটা একটা সেমি ব্যাচ প্রসেস হইতে পারে না, এটাই সেমি ব্যাচ প্রসেস। ব্ল্যাক হোলে একটা জিনিস ঢুকলে এটা আর বের হতে পারে না। সো এটা হচ্ছে সেমি ব্যাচ প্রসেস, হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেমি ব্যাচ প্রসেস এটা। আর একটা হইতে পারে কি কন্টিনিউয়াস প্রসেস। কি হইতে পারে, কন্টিনিউয়াস। আর যাই হোক, প্রসেসটা লিখতেছেন কন্টিনিউয়াস প্রসেস কি এরকম হইতে পারে, যে ধরো সাপোজ এটা কি ইনপুট এবং আউটপুট হচ্ছে, সিবি না, ধরো সাপোজ একটা পাইপ আছে এখানে। ঠিক আছে, পাইপের ভিতরে ধরো পানি প্রবাহিত হচ্ছে। সো এখানে দেখো ইনপুট হচ্ছে, এখানে ধরো আউটপুট হয়ে যাচ্ছে। তো এখানে কি ইনপুট হয়ে গেছে আবার আউটপুট হয়ে গেছে, তার মানে কি ঢুকতেছে আবার কি বের হচ্ছে। তার মাস ক্রস করতেছে একবার ইনপুটের সময়, আবার কি ক্রস করতেছে আউটপুটে যাওয়ার সময়। ঠিক আছে, এটা হচ্ছে কি কন্টিনিউয়াস প্রসেস। আর এই হচ্ছে তিনটা প্রসেস হচ্ছে হাউ ম্যাটেরিয়াল প্রসেস সিস্টেম বাউন্ডারি, এর উপর ভিত্তি করে আমরা এইভাবে সাজাতে পারি। আরেকটা আছে হচ্ছে কি চেঞ্জ অফ ভেরিয়েবলস। সো এটা একটা হচ্ছে কি ভেরিয়েবল কি হতে পারে না, চেঞ্জ হবে না, তো এটাকে বলি স্টেডি স্টেট। স্টেডি স্টেট কি, টেম্পারেচার, প্রেসার, ভলিউম কি হবে না, ডোন্ট চেঞ্জ। হ্যাঁ, ডোন্ট চেঞ্জ উইথ টাইম। সেটাকে সময়ের সাথে কি হবে না, এটা চেঞ্জ হবে না। এটা কি স্টেডি স্টেট। এক হতে পারে তাহলে একটা আনস্টেডি স্টেট হতে পারে না।
আনস্টেডি স্টেট। আনস্টেডি কি, এই টেম্পারেচার, প্রেসার, ভলিউম এটা কি চেঞ্জ হবে, চেঞ্জেস উইথ টাইম। ঠিক আছে, এটা হচ্ছে কী হবে, আনস্টেডি স্টেট হবে। সো দেখো আমরা এই তিনটা প্রসেসকে আমরা এই দুইটার ভিতরে ফেলতে পারি। তাহলে দেখো আমরা যদি কন্টিনিউয়াস প্রসেস ধরি তাহলে এটা স্টেডি স্টেট হবে না আনস্টেডি স্টেট হবে। কন্টিনিউয়াসটা, কন্টিনিউয়াসটা কি দেখো এখানে, কন্টিনিউয়াসটা কিন্তু স্টেডি স্টেট হতে পারে, আনস্টেডি স্টেটও হতে পারে। এটা আমি বোঝাচ্ছি কীভাবে। ধরো সাপোজ এখানে 10 কেজি/মিনিট হারে ম্যাটেরিয়াল ঢুকতেছে, যদি বের হয়ে আবার 10 কেজি/মিনিট, তাহলে দেখো এটা এটা কিন্তু কি দেখো ভেরিয়েবল। ধরো সাপোজ ভেরিয়েবল কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না, প্রসেসগুলো কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। ধরো সাপোজ এখানে থাকতে পারে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে 20 ডিগ্রি সেলসিয়াস হতে পারে না, এরকম এরকম কিন্তু হতে পারে। তার মানে কি এটা এরকম যদি হয় তাহলে এটা হবে স্টেডি স্টেট। কিন্তু আবার এরকমও হতে পারে, ধরো সাপোজ 20 ডিগ্রি সেলসিয়াসে প্রবেশ করছে কিন্তু বের হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে, এরকম হতে পারে। ধরো ভিতরে এমন কোনো প্রসেস হয়েছে যার কারণে এরকম হতে পারে। সো এটাও পসিবল, এটাও পসিবল। সো আমরা কন্টিনিউয়াসকে কি বলতে পারবো না, স্টেডিও বলতে পারবো না, আনস্টেডিও বলতে পারবো না। এটা কি স্টেডিও হতে পারে, আবার আনস্টেডিও হতে পারে। এটা মূলত স্টেডিও হতে পারে। ঠিক আছে, এগুলো ভালো করে বুঝতে হবে কিন্তু। স্টেডিও হতে পারে, এটা আনস্টেডিও হতে পারে, আনএসটিইএডিওয়াই। সো আনস্টেডিও হতে পারে। সো কন্টিনিউয়াসগুলো এবার সেমি ব্যাচ দেখো। সেমি ব্যাচ কি হচ্ছে, আইদার ইনপুট ওর আউটপুট, মানে হয়তো ইনপুট হবে অথবা আউটপুট হবে। তাহলে এটাকে কী ধরা যায়, আমরা ইনপুট হবে তার মানে কি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ধরো সাপোজ একটা জিনিস, ধরো সাপোজ একটা ধর একটা কন্টেনারে কি, ধর কিছু একটা ইনপুট হচ্ছে। সো দেখ এটা, ধর এটা সিস্টেম বাউন্ডারি। ঠিক আছে, ধর এটা হচ্ছে কাল্পনিক বাউন্ডারি, আবার দুই প্রকার। ঠিক আছে, এটা হচ্ছে কাল্পনিক আর একটা হচ্ছে বাস্তব বাউন্ডারি। যাই হোক, তো এখানে কিন্তু কাল্পনিক বাউন্ডারি আছে একটা, কাল্পনিক মূলত। আচ্ছা, কাল্পনিক বাউন্ডারির দ্বারা মূলত কি পাস হয়, তাপ, তাপ মানে যেটা আছে অদৃশ্য জিনিস সেটা পাস হইতে পারে। আর হচ্ছে যেটা বাস্তব, যেটা বাউন্ডারি, রিয়েল বাউন্ডারির মধ্যে হচ্ছে এখানে ম্যাচটা ট্রান্সফার হইতে পারে নাকি রিয়েল বাউন্ডারি। যাই হোক, এটা থার্মোডাইনামিক্সের পড়া, আমি এটা যাচ্ছি না। যাই হোক, এখানে দেখো এটা কাল্পনিক একটা কি আছে, কাল্পনিক বাউন্ডারি আছে, মানে ইমাজিনারি বাউন্ডারি আছে এখানে। সো ইমাজিনারি বাউন্ডারি দ্বারা যদি ধরো সাপোজ 10 কিলো জুল/আওয়ারে তাপ প্রবেশ করতে পারে না, আবার বেরও কিন্তু হইতে পারে। তো আমি দেখতেছি শুধু প্রবেশ করাটাই বোঝাচ্ছি। তো এটা কি দেখো, তাহলে এটা কি হবে, স্টেডি হবে না আনস্টেডি হবে? তো এটা অবশ্যই স্টেডি হবে। আর এটা আনস্টেডি হবে কারণ এটা চেঞ্জ হচ্ছে। কি এখানে ধরো তাপটা কি চেঞ্জ হচ্ছে না, ধরো প্রবেশ করতেছে, তার মানে কি প্রবেশ করতেছে, এটা অবশ্যই কি হবে, আনস্টেডি হবে, আনস্টেডি হবে। আর ব্যাচ প্রসেস কি নো মাস প্রসেস সিস্টেম মডেল, তার মানে এটা কি একবারে এরকম, মানে ঢুকবে না কিছু, বেরও হবে না। তার মানে এটা কি হবে, ডন্ট চেঞ্জ উইথ টাইম, মানে টেম্পারেচার, প্রেসার, ভলিউম এটা কি হবে না, সময়ের সাথে চেঞ্জ হবে। তার মানে ব্যাচ প্রসেসকে আমরা কি ধরতে পারি, স্টেডি। ঠিক আছে, ব্যাচ প্রসেসকে আমরা স্টেডি স্টেট মানে স্টেডি প্রসেস ধরতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসেসের ক্লাসিফিকেশন। এবার হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমাদের বুঝতে হবে। ইম্পর্টেন্ট টপিকটা কি, ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, মানে বরের নিত্যতা সূত্র আমরা সবাই জানি। ধরো সাপোজ একটা জিনিস, ধরো সাপোজ এটা বুঝাই দিই, প্রসেস। ধরো সাপোজ একটা প্রসেস যদি তুমি 10 কেজি ইনপুট দাও, ঠিক আছে, ধরো সাপোজ ভিতরে কোনো বিক্রিয়া টিক্রিয়া কিছুই হচ্ছে না, তাহলে তুমি কি আউটপুট কিন্তু 10 কেজি পাবা, কারণ মাছ কিন্তু এখানে হারায় যাবে না। ঠিক আছে, যে বরটা আছে, বরটা কি হবে না কখনোই, বরটা কখনো হারিয়ে যাবে না, এটা মনে রাখবো সবসময়। ঠিক আছে, 10 কেজি দিলে 10 কেজি, ধরো সাপোজ এরকম হইতে পারে প্রসেস, ধরো সাপোজ এরকম প্রসেস হইতে পারে না, ধরো 10 কেজি দিচ্ছ এদিকে, আবার 10 কেজি এদিক দিয়ে দিচ্ছ, আবার 10 কেজি কি এদিক দিয়ে দিচ্ছ, এদিকে ধর 20 কেজি দিচ্ছ, তাই 3টে ইনপুট হলো না? তাহলে আমরা আউটপুট কী পাবো, কোনো মাসে কী হবে না, হারায় যাবে না। তাহলে 10, 20 আর কত 40 কেজি আউটপুট পাবো। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা। ঠিক আছে, এটা কি বরের নিত্যতা সূত্র, মূলত যা ইনপুট দিবা আমরা কি আউটপুট হিসেবে তাই পাবো। ঠিক আছে, ভিতরে রিয়াকশন হয়ে গেলেও পাবো, কারণ হচ্ছে রিয়াকশন যদি হয়ে যায় তাহলে তাপ এবং অন্য কিছু শক্তি অথবা পাইতে পারি, কাজ পাইতে পারি। যাই হোক, এটা সবসময় মনে রাখবা, বর কী হবে না, কখনোই চেঞ্জ হবে না। সো এটা কি, এটা প্রসেস, ধরো প্রসেসটা যে কোনো প্রসেস হইতে পারে। আচ্ছা, যাই হোক, এরপর আছে হচ্ছে ব্যালেন্স। সো ব্যালেন্সকে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি যে, বইয়ের মধ্যে ব্যালেন্সের একটা সূত্র আছে, ব্যালেন্স কীভাবে করা হয়। সূত্রটা হচ্ছে ইনপুট মাইনাস আউটপুট প্লাস জেনারেশন মাইনাস কনজাম্পশন ইকুয়াল টু কি, অ্যাকিউমুলেশন।
অ্যাকিউমুলেশন। আচ্ছা দেখো এখানে হচ্ছে কি ইনপুট মানে কি, যেটা যেটা আমরা সিস্টেম ইনপুট দিচ্ছি, ধরো তবে এটা একটা ইনপুট, ঠিক আছে। আউটপুট মানে কি, এই যে যেটা আউটপুট পাচ্ছি আমরা সেটা। জেনারেশন মানে কি, যদি এখানে রিয়াকশন হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এখানে জেনারেশন, ধরো সাপোজ নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, তাহলে এখানে কি হবে, মানে উৎপন্ন হবে না। দেখো আমি ইনপুট দিচ্ছি নাইট্রোজেন হাইড্রোজেন, আউটপুট কিন্তু এটা এটা পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেশন হচ্ছে, ঠিক আছে, আউটপুটে পাচ্ছে। আবার এটা কি জেনারেশন হচ্ছে মাইনাস কনজাম্পশন। ধরো সাপোজ একটা রিয়াকশন অথবা কোনো একটা প্রসেসে কোনো কিছু কনজিউম হয়ে যেতে পারে, ঠিক আছে, কোনো কিছু কি কনজিউম হয়ে যাবে। যেমন আমরা যে খাবার খাই, খাবারটা কিন্তু কি কনজিউম হয়ে যায় না, কনজিউম হয়ে কিন্তু শক্তি উৎপন্ন হয়। সো যে কোনো প্রসেসে কোনো কিছু কনজিউম হইতে পারে আবার নাও হইতে পারে। সো কনজিউম কিন্তু হইতে পারে। কনজিউম মানে কি, যেটা শোষণ হয়ে যায়। অ্যাকুমুলেশন মানে কি, অ্যাকুমুলেশন মানে যেটা সিস্টেমে থাকে আর কি, মানে এতে কিছু, মানে ইনপুট মাইনাস আউটপুট প্লাস জেনারেশন মাইনাস অ্যাকুমুলেশনটা কি, জেনারেশন মাইনাস কনজাম্পশন ইকুয়াল টু অ্যাকুমুলেশন। মানে এটা হচ্ছে সিস্টেমে যে বিল্ট ইনটা হয়, ঠিক আছে, এটা বিল্ট আপ উইথ সিস্টেম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকুমুলেশন। সো আমরা এই সূত্রটা, এই সূত্র যদি ভালোভাবে বুঝতে যাই তাহলে আমাদের হচ্ছে, ধরো আমি একটা যদি এক্সাম্পল দিই, ধরো একটা কোশ্চেন করলাম, এটা তো একটা ব্যালেন্স না, একটা ব্যালেন্স করবো হচ্ছে, ব্যালেন্স কি করা যায়, কন্টিনিউয়াস প্লাস স্টেডি স্টেট প্লাস রিয়াকশন হবে, ঠিক আছে, প্লাস রিয়াকশন। তাহলে এই ব্যালেন্সটা কীভাবে হবে, কন্টিনিউয়াস, ঠিক আছে। কন্টিনিউয়াস মানে কি, ইনপুট হচ্ছে আবার কি আউটপুট পাবো আমরা, ঠিক আছে। সো ইনপুটও থাকবে আউটপুটও থাকবে, ঠিক আছে। কন্টিনিউয়াস মানে কি, ধরো সাপোজ একটা পাইপ, ইনপুট হচ্ছে ঠিক আউটপুট হচ্ছে না, এখানে কিন্তু অ্যাকুমুলেশন টার্মটা জিরো হয়ে যাচ্ছে। সো দেখো কন্টিনিউয়াস প্রসেসে কি অ্যাকুমুলেশন জিরো হয়, কারণ ইনপুট হয়ে যাচ্ছে, তারপরে এখানে অ্যাকুমুলেশন হিসেবে কিছু থাকতেছে না, মানে সিস্টেমে কোনো কিছু বিল্ড আপ হচ্ছে না। তার মানে এখানে অ্যাকুমুলেশন কত হবে, জিরো হবে না। তার মানে আমার সূত্রটা কী হবে, আমরা সূত্র কি জানি, ইনপুট মাইনাস আউটপুট প্লাস জেনারেশন মাইনাস কনজাম্পশন ইকুয়াল টু অ্যাকুমুলেশন না। তো এটা যদি জিরো হয়ে যায় তাহলে কী হবে, ইনপুট প্লাস জেনারেশন ইকুয়াল টু আউটপুট প্লাস কি কনজাম্পশন। এটা হচ্ছে বইয়ে আছে, হ্যাঁ বইয়ে পাওয়া এটা। আরেকটা যদি ধরতে পারি, এটা Q1 যদি ধরি, Q2 যদি ধরি, আরেকটা কন্টিনিউয়াস ধরলাম প্লাস কি স্টেডি স্টেট ধরলাম, আবার প্লাস কি যদি নো রিয়াকশন হয়, যদি নো রিয়াকশন যদি ধরি তাহলে আমরা এটা কীভাবে কী করবো, এটা কন্টিনিউয়াস তো আমরা কি জানি, কন্টিনিউয়াস ইনপুট হবে আউটপুট হবে, তার মানে এখানে কোনো অ্যাকুমুলেশন টার্মটা কি জিরো থাকবে, ঠিক আছে, এখানে অ্যাকুমুলেশন টার্মটা জিরো। সো স্টেডি স্টেট মানে কি, কোনো কিছু সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না। আচ্ছা যাই হোক, এটার কোনো কাজ নেই এখানে। আর কি নো রিয়াকশন, যদি রিয়াকশন না হয় তাহলে কিন্তু আমরা জেনারেশন টার্মটা কী হবে, জিরো হবে না। আবার কনজিউমও জিরো হবে, কারণ কোনো কিছু কনজিউমও হবে না, কোনো কিছু আমার উৎপন্ন হবে না যদি নো রিয়াকশন হয়। তাহলে ব্যালেন্সটা আমার কীভাবে দাঁড়ায়, সো এখানে যদি আউটপুটের ইনপুট থাকবে একটা মাইনাস আউটপুট প্লাস জেনারেশন জিরো, এটা কিন্তু আউটপুট, ও এটা মাইনাস কনজাম্পশন জিরো ইকুয়াল টু জিরো, তাহলে আলটিমেটলি সবগুলো জিরো হয়ে যাচ্ছে না। তাহলে এই দিকের আউটপুট, এটা মূলত আউটপুট, ঠিক আছে। সো এখানে ইনপুট ইকুয়াল টু কী হবে, আউটপুট, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের একটা বেসিক বোঝা যায়। এই দুইটা জিনিস হচ্ছে পরীক্ষা আসতে পারে অনেক সময় আসে, এটা আমাদের সময় আসছিলো এটা, ঠিক আছে। আমাদের সময় এটা আসছিলো যে কন্টিনিউয়াস স্টেডি স্টেট মানে প্রসেসে কি তুমি ব্যালেন্স করো আর কি। তো এই ব্যালেন্সটা হবে এইরকম। তোমাকে এবার হচ্ছে আমরা একটা ম্যাথ